হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম নতুন আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব। এই ক্লাসে আমরা দেখব ফ্রেজ এবং ক্লজের মাঝে কী পার্থক্য এবং কীভাবে আমরা ফ্রেজ তৈরি করতে পারি এবং কীভাবে ক্লজ তৈরি করতে পারি। এই টপিকটা আমাদের এইচএসসি, এসএসসি, অ্যাডমিশন এবং জব চাকরিতেও জবের ক্ষেত্রেও এইগুলো থেকে প্রশ্ন আসে। কোনটি ফ্রেজ কোনটি ক্লজ এটা চেনার জন্য প্রশ্ন আসে। আর এইচএসসিতে কি আসে, চেঞ্জিং সেন্টেন্সে থাকে আমাদের। সো এখানে আমরা দেখার চেষ্টা করব ফ্রেজ এবং ক্লজের মধ্যে তফাৎ কী। সো খুব সহজে যদি জানার চেষ্টা করি, ফ্রেজের মধ্যে যেটা থাকে, একটা ফ্রেজে থাকে হচ্ছে ক্লজে থাকে হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লজে থাকে ফাইনাইট ভার্ব। আর ফ্রেজের বেলায় কি হয়? ফ্রেজের বেলায় ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজের বেলায় ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজের বেলায় ফাইনাইট ভার্ব থাকে। এখন যদি প্রশ্ন করা হয় যে ফাইনাইট ভার্ব আসলে কি জিনিস, আমরা দেখব ফাইনাইট ভার্ব আসলে কি জিনিস। ফাইনাইট ভার্ব আমরা এভাবে মনে রাখবো, এফ এ ফাইনাইট এফ এ ফিনিশ, এফ এ ফাইনাইট এফ এ ফিনিশ। অর্থাৎ ফাইনাইট ভার্বে অর্থে শেষ করে, পরিপূর্ণতা দেয়, অর্থাৎ ফাইনাইটে ফিনিশ করে। তাহলে ফাইনাইট ভার্ব অর্থ সেই ভার্বগুলো যেগুলো ফিনিশ করে। আমরা এইভাবে যদি বুঝতে না পারি, তাহলে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট দুই প্রকারের ভার্ব রয়েছে। আমরা নন ফাইনাইটকে চিনবো আগে, তাহলে নন ফাইনাইট ছাড়া পৃথিবীর বাকি সবগুলো ফাইনাইট হবে। তাহলে নন ফাইনাইট কারা, আমরা এটা চেনার চেষ্টা করব। নন ফাইনাইটগুলো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ভার্বগুলা, এগুলো হচ্ছে নন ফাইনাইট এক প্রকার। আরেক প্রকার হচ্ছে টু প্লাস V1 বা বেস ফ্রম, এটা হচ্ছে নন ফাইনাইট। আরও একটি প্রকার রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ভার্বের 3 নম্বর V3 ফ্রম। তাহলে এই কয়টা যদি নন ফাইনাইট হয়, এই কয়টা বাদে পৃথিবীর সবগুলো ফাইনাইট। অর্থাৎ তাহলে এখন আমরা খুব সহজে বুঝবো, ক্লজ হচ্ছে সেইগুলা যেগুলোতে ফাইনাইট ভার্ব থাকে, ফ্রেজ হচ্ছে সেইগুলা যেগুলোতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, তবে একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। এই হচ্ছে আমাদের ফ্রেজ এবং ক্লজের ব্যবহার। এখন একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যায়। আমরা যদি একটা উদাহরণ নিই, being a doctor, I will serve the poor people. এই সেন্টেন্সে খেয়াল করো যে বিইং এ ডক্টর আই উইল সার্ভ দ্য পোর পিপল। এখানে উইল সার্ভ একটি ভার্ব, উইল অক্সিলারি ভার্ব, সার্ভ একটি ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব, এবং বিইং একটি ভার্ব, কিন্তু এটা নন ফাইনাইট। কিভাবে নন ফাইনাইট একটু আগে বললাম, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা হচ্ছে নন ফাইনাইট। এইটার মূল ভার্ব কি? এটার মূল ভার্ব হচ্ছে বি। বি এর সাথে আইএনজি করে আমরা করেছি বিইং করেছি। অর্থাৎ আরো একভাবে আমরা চিনবো, ফাইনাইট ভার্বগুলা সাবজেক্টের সাথে চেঞ্জ হয়। যেমন এখানে যদি বলি আমরা, সাপোজ আই সার্ভ লেখা আছে আই সার্ভ। তো আই সার্ভের জায়গায় যদি আমি হি লাগিয়ে দিই, কোনোভাবে হি ব্যবহার করি, তাহলে সার্ভ থেকে কি হবে? সার্ভস হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারণে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। অর্থাৎ যে ভার্বগুলা সাবজেক্টের কারণে চেঞ্জ হয়, যে ভার্বগুলা সাবজেক্টের কারণে চেঞ্জ হচ্ছে, আর যেগুলো চেঞ্জ হচ্ছে না, যেগুলো চেঞ্জ হচ্ছে এগুলো হচ্ছে ফাইনাইট, আর যেগুলো চেঞ্জ হচ্ছে না এগুলো নন ফাইনাইট। আরেকভাবে আমি তোমাদের বলে দিয়েছি যে 3 প্রকারের নন ফাইনাইট রয়েছে, ওই 3 প্রকার বাদে সবগুলো ফাইনাইট। তাহলে এখানে বিইং এ ডক্টর, এই বিইংটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আই উইল সার্ভ দ্য পিপুল, এই আই উইল সার্ভ দ্য পিপুলের মধ্যে সার্ভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফ্রেজ এবং ক্লজের তফাৎ কি বুঝবো? এইটুকু হচ্ছে একটা ফ্রেজ, এইটুকু। বিইং এ ডক্টর এটা একটা ফ্রেজ, কারণ এর মধ্যে একটি ভার্ব রয়েছে, সেটা নন ফাইনাইট নাই। আর এইটা একটা সেন্টেন্স বা ক্লজ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আবার নতুন কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।